আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে মুখ ফিরে নাই, ইল্লা মা সাফিয়া নাফসাহ, যে নির্বোধ সেই মাত্র ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ চেতনা থেকে মুখ ফিরে নাই। সুতরাং যারা বিচক্ষণ ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি, তারা কখনো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে মুখ ফিরে নিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে যে চেতনা লালিত পালিত হয়েছিল, যে চেতনা নিয়ে তিনি তার সমাজে লালিত পালিত হয়েছিলেন, যে চেতনার কারণে তিনি তাওহীদের দীক্ষা এবং তাওহীদকে ধারণ করা এবং প্রচার প্রসারের জন্য নিজেকে নিয়োজিত রেখেছিলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে আমাদের জন্য নিঃসন্দেহে উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা এক যুবকের কথা শুনেছি, যে যুবক বর্তমান সমাজ ব্যবস্থাকে নিয়ে সমালোচনা করে, যে যুবক বর্তমান মূর্তি পূজার সমালোচনা করে, যে যুবক তাওহীদের বিপরীতের যে শক্তি রয়েছে সেগুলোর সমালোচনা করে, এই যুবকের নাম আমরা শুনেছি। সেই যুবকের নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তথা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন একজন যুবক ছিলেন, এমন এক চেতনাধারী ব্যক্তি ছিলেন, যে তৎকালীন সমাজ ব্যবস্থার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তৎকালীন সমাজ ব্যবস্থার বিপরীতে তার নিজের অবস্থানকে প্রস্ফুটিত করেছিলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে আমাদের উত্তম আদর্শ রয়েছে। সেই রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইব্রাহিম আলাইহিস সালামের ধারাবাহিকতায় মক্কার সমাজ ব্যবস্থার বিপক্ষে অবস্থান নিলেন, সমাজ সংস্কারকে সংস্কার নিয়ে কাজ করলেন, এবং সাথে জানবাজ একদল মুজাহিদ এবং একদল সাহাবী গঠন করলেন, যে সাহাবাগণ পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে যেয়ে তারা দিনে ইসলামের দাওয়াত প্রচার এবং প্রসার করেছেন। আপনাদের অজানা নয়, মুহাম্মদ বিন কাসিমের মাধ্যমে যখন ভারত উপমহাদেশে ইসলামের দাওয়াত আসলো এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো, এরপরে মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে ভারত উপমহাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো। এরপরে দীর্ঘদিন ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে ভারত উপমহাদেশ পরিচালিত হয়েছে, যদিও এর মাঝে কিছু শাসক বর্গ ছিলেন যারা শিয়া চিন্তা চেতনায় নিজেদেরকে লালিত পালিত করেছিলেন। শিয়া মতদর্শ আমাদের সমাজে ছড়িয়ে পড়েছিল কিছু শাসকের মাধ্যমে। এরপরে আমাদের সমাজে একটি ইসলামী সমাজ ব্যবস্থা ছিল, কিন্তু 1757 পলাশির যুদ্ধের মাধ্যমে মুসলিমদের পরাজয়, এরপরে সর্বশেষ 1764 মুসলিমদের পরাজয়ের মাধ্যমে বাংলার থেকে, বিশেষ করে ভারত উপমহাদেশ থেকে একেবারে মুসলিমদের সব কিছু করগত করে নিল আপনাদের সেই ইংরেজ বাহিনী। ইংরেজদের মাধ্যমে সে ভারত উপমহাদেশ আবার শাসিত হতে লাগলো, শোষণ হতে লাগলো। সে অবস্থায় তৎকালীন সময়ে যারা আলেম ওলামা ছিলেন, বিশেষ করে আহলুল হাদিস পন্থী যারা আলেমরা ছিলেন, এবং এছাড়াও আরও যারা বিভিন্ন মতদর্শী আলেম, তারা দেখলেন ইসলামকে রক্ষা করার জন্য কিছু করা দরকার। সেই লম্বা ইতিহাস আপনারা এগুলো দেখতে পাবেন। ভারত উপমহাদেশে ওলামাগণ কিভাবে স্বাধীনতার চেষ্টা করেছেন, সেই ধারাবাহিকতাতে 1831 সালে বালাকোটের যুদ্ধ সংগঠিত হয়, যে যুদ্ধের মাধ্যমে আহলুল হাদিস এবং অন্যান্যরা মিলে ভারত উপমহাদেশে জুলুম নির্যাতনের বিপক্ষে ইসলামকে প্রতিষ্ঠা করা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে গিয়েছেন। বিশেষ করে 1831 শাহাদাত বরণ করলেন শাহ ইসমাইল শহীদ রহমাহুল্লাহ, যিনি লেখনের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে আহলুল হাদিসদের মানহাজ প্রচার প্রসার করে গিয়েছেন এবং সমাজ সংস্কারের কাজ করেছেন। আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রহমাহুল্লাহ তিনি তার আহলে হাদিস আন্দোলন ও উহার বৈশিষ্ট্য এই কিতাবে আলোচনা করতে যে আহলুল হাদিসদের অবদান, বিশেষ করে ভারত উপমহাদেশে
সমাজে সংস্কারের ক্ষেত্রে আহলুল হাদিসের অবদান উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, আহলুল হাদিসগণ যে অবদান রেখেছে তার মধ্যে রয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আহলুল হাদিসগণ সমাজ সংস্কারের জন্য জিহাদ যে কার্য পরিচালনা করেছেন। আহলে হাদিসগণের আরেকটি দল সংসারের মায়া এবং সুখ শান্তি বুকে পদাঘাত করিয়া ভারত উপমহাদেশের যুগপৎভাবে হিন্দু এবং ইংরেজদের কবল হইতে উদ্ধার করিয়া এই দেশে খিলাফত রাশিদার শাসন ব্যবস্থা পুনঃপ্রত্যাবর্তন কল্পে তারা তালোয়ার হস্তে সক্রিয়ভাবে সংগ্রাম চালাইয়া গিয়াছেন। আল্লামা ইসমাইল শহীদ দেহলভী, সাদেকপুরের মাওলানা বিলায়েত আলী ও মাওলানা ইনায়েত আলী ভ্রাতৃদ্বয় এবং আল্লামা শাহ ইসহাক দেহলভীর জামাতা মাওলানা নাসিরউদ্দিন শহীদ, এভাবে আরও অনেক আলেমের কথা উল্লেখ করেছেন, যারা ভারত উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপরীত অবস্থান নিয়ে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, ইসলামকে সঠিকভাবে মানুষের সামনে উপনীত করার জন্য, পেশ করার জন্য তারা কার্যক্রম করে গিয়েছেন। এইভাবে আহলুল হাদিসগণ যেমন দাওয়াতের ক্ষেত্রে অবদান রেখেছেন, লেখনের ক্ষেত্রে অবদান রেখেছেন, সমাজ সংস্কার ক্ষেত্রেও তারা অনেক বড় অবদান রেখেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকে আমরা সেই আহলুল হাদিস যাদের রক্তে সেই ঐতিহাসিক আহলুল হাদিসদের ধারা রয়েছে, যারা ঐতিহাসিক সে আলেমদের আমরা লালন করি, যে ঐতিহাসিক আলেমদেরকে আমরা উল্লেখ করে থাকি, কিন্তু তাদের সেই চিন্তা জন্য আজকে আমাদের কাছ থেকে বিলীন হয়ে গিয়েছে। আজকে আমরা সংস্কারকে ভুলে গিয়েছি, সংস্কার থেকে দূরে সরে গিয়েছি। আমরা আজকে মুষ্টিমেয় কিছু কর্মকাণ্ডের মাঝে নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছি, যেটা আজকে আসলে আমাদের জন্য দুঃখের। তাই আমরা জমিয়ত সুবহানী আহলে হাদিস বাংলাদেশ এই বালাকোট আজাদের সূচনা এবং আন্দোলনের ধারা এই সেমিনারের মাধ্যমে আমরা চাই আমাদের আহলুল হাদিসদের মাঝে, আমাদের মুসলিমদের মাঝে আবারও যেন সেই সংস্কারের চেতনা লালিত পালিত হয়, সংস্কারের ধারা যেন আমাদের মাঝে আবার জাগ্রত হয়। আমরা যেন সমাজকে নিয়ে ভাবি, আমরা যেন রাষ্ট্রকে নিয়ে ভাবি, আমরা যেন সমগ্র মুসলিমকে নিয়ে ভাবি, আবার যেন আমাদের মাঝে সেই অতীত আহলুল হাদিসের বৈশিষ্ট্য জাগ্রত হয়। এ লক্ষ্য এবং উদ্দেশ্যকে কেন্দ্র করে আজকে আমাদের সেমিনারের আয়োজন। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন। এখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের এই আয়োজনকে এবং আপনাদের উপস্থিত হওয়াটাকে আল্লাহ কবুল করে নিন, আমিন। সাথে সাথে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আমাদের এই সেমিনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাআল্লাহ। এর মাধ্যমে আপনারা কিছু জ্ঞান সংগ্রহ করতে পারবেন, যে জ্ঞান থেকে ইনশাআল্লাহ আশা করি আমরা আমাদের সংস্কার কেন্দ্রিক মন মানসিকতা কিছুটা হলেও পরিবর্তন আসতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের এই আজকের সেমিনারকে সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করুন, আমিন। আবারও জমিয়ত সুবহানী আহলে হাদিস বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার স্বাগত ভাষণ এখানেই টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।